আসসালামু আলাইকুম। আমি ডাক্তার খালেদ হাসান মিলু। আমাদের সামনে একটা পেশেন্ট, আমরা যদি একটু পেশেন্টের একটু পাটা দেখি, পায়ের সামনে এরকম একটা ফোলা, আর পায়ের সামনে এরকম একটা ফোলা। এটা আমাদের এই যে পায়ের একদম হাঁটুর জাস্ট 2 ফিঙ্গার নিচে। এই আপনার এই ফোলাটা কতদিন ধরে? আমরা একটু পেশেন্টের সাথে প্রথমে কথা বলি। 4 বছর হবে। আপনার এই ফোলাটা 4 বছর ধরে। এটা প্রথম দিকে কিরকম ছিল? আরো ছোট ছিল। আরো ছোট ছিল না, তারপর আস্তে আস্তে বড় হচ্ছে। আস্তে আস্তে বড় হচ্ছে। হ্যাঁ, এবং এটাকে যদি হাত দিলে এটা কি মনে হয়? ফার্ম ইনকনসিস্টেন্সি, মানে খুব নরমও না, খুব শক্তও না। হ্যাঁ, এটাকে বলে ফার্ম ইনকনসিস্টেন্সি। মুভমেন্ট করে, এবং এটা ধরলেই একদম বোঝা যায় যে মনে হয় যে একটা আপনার যে পলিথিন আছে, পলিথিনের ভিতরে পানি রাখলে যেরকম একটা ক্যাভিটির মতো হতো, হ্যাঁ ওইরকম একটা ক্যাভিটির মতো। হ্যাঁ, তাহলে এটা একটা সিস্টিক সোয়েলিং। হ্যাঁ, এবং আমাদের কি থাকে, আমাদের এই যে জয়েন্ট, ঠিক আছে, এটাকে আমরা বলি নি জয়েন্ট। নি জয়েন্টের সামনের উপরে একটা হাড্ডি থাকে যেটাকে বলি প্যাটেলা। এই প্যাটেলার সামনে ছোট ছোট পলিথিনের ভিতরে, পলিথিনের মতো জায়গার ভিতরে আমাদের ছোট ছোট পানি থাকে। হ্যাঁ, এবং এই যে পানি, এই পানির কাজ কি? এই পানির কাজ হচ্ছে আমরা যখন হাঁটু গেড়ে বসি, নামাজ পড়ি বা পায়ের মুভমেন্ট হয়, এটা সোফার মতো কাজ করে। আপনি সোফাতে যদি জোরে বসে পড়েন, লাগবে না নরমের কারণে। হ্যাঁ, তো এইগুলোর কারণে কি হয়, আপনার এই জয়েন্টগুলো প্রোটেকশন থাকে। এগুলোকে আমরা বলি বার্সা। এবং এটা যেহেতু প্যাটেলার নিচে, এটাকে বলি ইনফ্রা প্যাটেলার বার্সা। তো এই বার্সায় যদি কোনো কারণে একটু ইনফ্লামেশন হয়, তখন বার্সাটা বড় হয়ে যায়। বড় হয়ে গেলে ওর ভিতরে পানি জমা হয়। আমাদের বডিতে যেখানে ইনফ্লামেশন হবে ওখানে পানি জমা হবে। দেখবেন যে আপনার শরীর যেখানে যেখানে লাল হয়ে যায়, দেখবেন ওই জায়গাটা একটু ফুলে যায়। কেন ফুলে যায়? পানি জমা হয়। তো এই পানি জমা হওয়ার কারণে আপনার এইটা ফুলে গেছে। হ্যাঁ, তাহলে এটাকে বলে বার্সাইটিস। হ্যাঁ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি আসছেন অনেক দূর থেকে। হ্যাঁ, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে বিনাইন। এটা নিয়ে ভয়ের কোনো কারণই নাই। হ্যাঁ, এটা ভয়ের কোনো কারণই নাই। এটা যদি আপনার পায়ে থাকে কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। এটা কি করতে হবে, যে এটা বিনাইন, আপনি এভাবে রেখে দেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন তাহলে বিষয় হচ্ছে যে আমরা কখন অপারেশন করব। হ্যাঁ, আমরা এখানে অপারেশন করতে পারবো, এবং খুব ছোট্ট অপারেশন। হ্যাঁ, আমরা জাস্ট এই বরাবর একটা ইনসিশন দিয়ে, আপনাকে যেটা বললাম, এই বরাবর ইনসিশন দিয়ে এই জায়গাটা সুন্দর করে আমাদের কি করতে হবে, কমপ্লিটলি বের করে আনতে হবে। কমপ্লিটলি বের করে, স্যাক সহ বের করে নিয়ে আসলে এটার কখনো হবে না। বের করে জাস্ট আমরা সেলাই দিয়ে দিব, বা আমরা পায়ের এখানে আমরা যদি একটু স্ট্যাপলার করে দিই, আপনার এখানে দাগও থাকবে না। হ্যাঁ, এখন কখন করব? এখন মনে করেন যে আপনার একটু বয়স হয়ে গেছে, এখন যদি কম বয়স থাকে, তারপরে আপনার ফিমেল পেশেন্ট হয়, তো একটা কসমেটিক পারপাজের কারণে করতে পারি, বা আপনারও মনে হতে পারে যে আমার এটা দেখতে খারাপ লাগে, আমি করে নিব, এই কারণে করতে পারি। আর আরেকটা, এটা যেহেতু পায়ের সামনে থাকে, আপনি যখন হাতে মানে চলাফেরা করবেন, অনেকের থাকে একদম পায়ের সামনে, তাদের কি হয় যে তারা যখন নামাজ পড়তে যায়, হ্যাঁ মুভমেন্ট করতে যাই, হ্যাঁ, বা দৈনন্দিন জীবনে যার বিভিন্ন অফিসিয়াল ওয়ার্ক আছে, এগুলো করতে গিয়ে যদি সমস্যা হয়, বা নামাজ পড়তে গেলে যদি আপনার এখানে লাগে, তখন আমরা এটা সার্জিক্যালি এক্সিশন করে দিই। তাহলে প্রথম কথা, এটা আপনার মিনিমাম ভয়ের কিছু নাই। আমার ভয় লাগে না, কিন্তু ভয় লাগে না আমার ওয়াইফের বেশি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা বেশি, কিন্তু হ্যাঁ, এটা নিয়ে আমাদের মায়েরা মানে এটা নিয়ে খুবই বেশি। হ্যাঁ, এটা তাহলে অ্যাংজাইটির কিছু নাই, আপনাকে অপারেশন করে দিব। এটা খুব ছোট্ট অপারেশন। হ্যাঁ, আমরা জাস্ট এইদিকে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে সুন্দর করে কেটে সুন্দর করে সেলাই করে দেবো, এবং এটার কোনো মিনিমাম হেলথ হ্যাজার্ড নাই। আপনার যেহেতু একটু ডায়াবেটিস আছে, ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকতে হবে, জাস্ট এটা।